কাকু আমাকে একটা বাঘের গল্প বলবে কাকু? একটা বিশাল বাঘের গল্প বলবো। আমি তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসে একা একা বসে আছিস। বসুন। সকালে গলা সাধলি না, বিকেলে এখানে এসে বসে আছিস। গলা না সাধলে বড় গায়ে খাবি কি করে বলতো? কাল থেকে গলাটা কেমন ব্যথা করছে, ঢোক গিলতে গেলেই লাগছে। সে কি, আমাকে বললি না কেন? কোথায় ব্যথা, কোথায় লাগছে? হ্যাঁ এইখানে। তুই একটু বস, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি আসছি, আমি না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না, বুঝলি? কিরে, পুজোর সময় মেলা থেকে খেলনা কিনবি বলে স্কুলে টিফিনের পয়সা থেকে জমালি, তা এখনই বার করে নিচ্ছিস যে? দরকার আছে। কি দরকার তা তো আমি জানি, নিশ্চয়ই দীপের জন্য কিছু কিনবি। এ কি এত খুচরো? ভাঁড় ভেঙে এনেছি তো, আপনি গুনে নিন। তুই দীপকে খুব ভালোবাসিস না রে? আচ্ছা, তুই যে ওর জন্য এত করিস, ও যদি খুব বড় গায়ক হয় তোর কি লাভ হবে? আমার কত আনন্দ হবে। দীপ আমার ছোট ভাইয়ের মতো, আমি সবাইকে বলতে পারবো আমার ভাই বড় গায়ক। এটা রইলো, আমি তাহলে পরাণ মণ্ডলের মিক্সারটা তৈরি করি গে। হ্যাঁ হ্যাঁ, করে ফেলুন। এই নিয়ে এতে 4টে পুড়িয়ে আছে, এখন একটা খাওয়াবি, রাত্রিবেলা খাওয়ার পর একটা খাওয়াবি, কালকে 2টো খাওয়াবি। ডাক্তার বাবু, হ্যাঁ ছেড়ে যাবে তো? হ্যাঁ, সেরে যাবে। ও গান গাইতে পারবে? হ্যাঁ, পারবে পারবে। এই শোন, এই পয়সাগুলো নিয়ে যা। নিয়ে যাব? ওষুধের দাম নেবেন না? ওষুধের দাম? ওষুধের দাম তো আমি পেয়ে গেছি। তোর বন্ধুর প্রতি যে ভালোবাসা, সেটাই হচ্ছে ওষুধের দাম, বুঝেছিস? এবার থেকে দীপের জন্য যদি কোনো ওষুধের দরকার হয় নিয়ে যাবি, দাম দিতে হবে না। দীপ বড় গায়ক হলে তোর মতো আমারও তো আনন্দ হবে। শত হলো ও তো আমার গায়ের ছেলে, ওর প্রতি আমারও তো একটা কর্তব্য আছে। কিরে, দুধটা খেয়ে ব্যথাটা কমেছে? হ্যাঁ। এখন গাইতে পারবি তো? তোমার এই ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না মঙ্গলদা। শুধু আমি বুঝি তোকে ভালোবাসি, তুই যে আমায় কত ভালোবাসিস তা আমি বুঝি না ভেবেছিস? বৌদি, এসো দীপ। কি ব্যাপার বলো তো? সকাল থেকে এত জরুরি তলব? বসো। তা না হয় বসছি, কিন্তু সকাল থেকে 4-5 জনকে পাঠালে, ব্যাপারটা কি? এমন কিছু না, একটু পায়েস করেছি তাই। অভাবের সংসার, এর মধ্যে যদি একটু ভালো মন্দ কিছু রান্না হয় তোমার মুখে না তুলে তোমার দাদা খাবেনি না? ছোটবেলায় মাকে হারিয়েছি, সৎ মা এলো, সেও বাবাকে নিয়ে অন্য গ্রামে চলে গেল। সেই থেকে মঙ্গলদা আমাকে তারপর তুমি এলে, বিশ্বাস করো মনে হয় আমি যেন আমার মাকে আবার ফিরে পেয়েছি। তোমার সব বাড়িয়ে বলার অভ্যেস, আমি তোমার জন্য এমন আর কি করতে পারি? এক সমুদ্র জলের থেকে এক ফোঁটা চোখের জলের ওজন যে কত বেশি। তুমি বসো, আমি আসছি। কাকু আমাকে একটা বাঘের গল্প বলবে কাকু? একটা বিশাল বাঘের গল্প বলবো, শুনবে? শোনো, কি হয়েছে একদিন। হ্যাঁ করো। হুম, আগে খেয়ে নাও, পরে গল্প করো। দারুণ। এই নাও। আরে খেয়েছে খেয়েছে। ঠিক আছে, আমার থেকে একটু খা। এই নাও।
হয়েছে? দারুণ। দে, আজ কি রান্না করলে? জব্বর খাওয়া, আলু সেদ্ধ আর ভাত। এরকম খাবার খেয়ে আর কদিন চলবে? এবার একটা বিয়ে থা করো। পাগল নাকি? 4টে টিউশনি করে 100-2 মাইনে পাই। নেহাত একলা মানুষ, তাই চলে যাচ্ছে। বিয়ে করে বউকে খাওয়াবো কি? হ্যাঁ, মঙ্গলদাকে তো দেখছি বিয়ের পর থেকে কি খাটাটাই না খাটছে। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আমি বাবা অত খাটতে রাখতে পারবো না, তাহলে আমার গান বাজনা সব যাবে। আচ্ছা বাবা, আচ্ছা, গানের নাম করলে বিয়ে করবে তো? করবো, যদি তোমার মতন একটা মেয়ে পাই, যে রাত দিন সংসারের জন্য গাধার মতন খাটবে, যার একটা বায়না থাকবে না, যার মুখে সব সময় একটা মিষ্টি হাসি লেগে থাকবে, নিজে না খেয়ে পরকে খাইয়ে দিয়ে যে তৃপ্তি পাবে। তুমি থামো তো। সত্যি বৌদি, তোমাকে দেখে আমার অবাক লাগে। সব মেয়েরা কেন এমন হয় না বলতো? ভালো কথা। দীপ, শুনেছো তো গায়ে একটা বড় ফাংশন হচ্ছে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।